ক্রাইসিসটা বোঝানোর চেষ্টা করছি আমি। ক্রাইসিসটা কি? ক্রাইসিসটা হলো আপনার টলারেন্সি হচ্ছে এখানে। এখানে এমন না যে ইসলামকে একবারে নির্মূল করে দেওয়া হচ্ছে, সেটা না। ইসলামকে সংকুচিত করে দেওয়া হচ্ছে এখানে। এটা আপনার ভালো করে বুঝতে হবে, সবাই শিক্ষিত এখানে। অর্থাৎ এমন এক সংবিধান হবে, এমন এক সংবিধান চলতেছে। আপনি আমাদের সংবিধান দেখেন, তাদের এক বুদ্ধিজীবী বলছিল যে সংবিধান হচ্ছে যে মাথায় টুপি, এরপর নিচে হচ্ছে হিন্দুদের যে আপনার কি বলে সেটাকে, হিন্দুদের ওই যে ধুতি, হিন্দুদের ধুতি, তার মুসলমানদের টুপি, হিন্দুদের ধুতি, মুসলমানদের টুপি, এরপরে আরও কি বলে, এই সবটা নিয়ে যেমন একটা মানুষের পোশাক তৈরি হয়, আমাদের বাংলাদেশ সংবিধানটাও ওই রকমই। এই নতুন সমাজ বিনির্মাণের জন্য যে চিন্তা আমরা করব, সেটা সিরতার আলোকে চিন্তা করব, এবং তার যে পুনর্গঠন, বর্তমান যে জাহেলিয়ার যে জমানা চলতেছে, এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হলো এই টলারেন্স। এখানে আমাকে একদম রাশিয়ার বলশেভিক বিপ্লবের পরে যেটা হয়েছিল সে আচরণ আমার সাথে করা হচ্ছে না। চীনের মুসলমানরা যে পরিস্থিতির মুখোমুখি, বিশ্বের মুসলমানরা কিন্তু সেই পরিস্থিতির মুখোমুখি না। একেবারে জিরো টলারেন্স। ঈদ করতে পারবে না, রোজা রাখতে পারবে না, মসজিদে তালিম চলবে না, এরকম না। আমি কয়েকদিন আগে শেয়ার করেছি, আরও কয়েক মাস আগে, চীনে মুসলমানদেরকে মসজিদ থেকে গ্রেপ্তার করে নিয়ে দেওয়া হচ্ছে, তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং বলশেভিক আন্দোলন পরবর্তী রাশিয়াতে এই আচরণগুলো হয়েছিল। বর্তমান ক্রাইসিসটা বলশেভিক উত্তর চাইনা, রাশিয়াতে যেটা হয়েছিল সেই ক্রাইসিসটা। আপনি আমেরিকাতে যাবেন, সুন্দর সুন্দর মসজিদ দেখবেন আপনি আমেরিকাতে। আমার ভাই আছে এখানে, যাক আমি নাম নিতে চাই না, ইয়ামিন ভাই, আমাদের বড় ভাই, মাশাআল্লাহ আমেরিকা যাচ্ছেন, আসতেছেন, দাবড়ে বেড়াচ্ছে পুরো আমেরিকা। আর আমার একবার আমাদের ফ্যামিলি থেকে লন্ডনের জন্য একবার পাসপোর্টগুলো জমা দেওয়া হয়েছিল, তারা খুব ঘৃণার সাথে তারা পাসপোর্টটা প্রত্যাখ্যান করছে আমাদের। আর যেহেতু দিবেন ফ্রান্সে এমবিসিতে একবার দেওয়া হয়েছিল, আমার তাও খুব রিলেটিভ একবার ঘরের মেম্বার একজন, সেটা খুব সিরিয়াসলি, এমনকি ফ্রান্স এমবিসি থেকে জঙ্গি শব্দ বলে সেটা পাসপোর্টটা ফেরত দেওয়া হয়েছে। তো এইসব আমরা আশাও করি না, এগুলো অবশ্যই আমার পাসপোর্ট কখনো ওইখানে যায় না, যাবেও না। আমাদের মেম্বারদের ফ্যামিলি কেউ কেউ করেছিল, তাও আমাদের উদ্দেশ্যে। এখন ওখানেও ইসলামের স্পেস আছে। আমেরিকাতে আপনার এই যে সবচেয়ে সুদভিত্তিক ব্যাংক, যে আপনার কি নাম এটা, সিটি ব্যাংক আমেরিকান। এখন আমাদেরও তো অনেক শেখরা, অনেক তারা সিটি ব্যাংকের শরিয়া অ্যাডভাইজার। ব্রিটিশ ব্যাংকে আপনি আল আমান পাবেন, আপনি বিশাল আমাদের চট্টগ্রামের একেবারে বিজনেস এলাকা আগ্রাবাদে এবং জিসি মোড়ে একদম বিরাট ইসলামিক উইন্ডো ব্রিটিশ ব্যাংকের পাবেন, আপনি সব পাবেন। তো আরও কাছে উদাহরণ দিই, এই যে আমরা এখানে আলোচনা করতেছি, একটা মোবারক একটা রজনীতে তৌহিদের কথা বলতেছি, আমাদের পাশেই তো মূর্তি দাঁড়িয়ে আছে, দেখছেন নামাজের সময়। ওটা দেখেই তো আমার আলোচনার যে মূল ছিল ওইটা নষ্ট হয়ে গেছে আমার, আসলে কথা পরিষ্কার। আবার এখান থেকে বের হয়ে আবার অন্য কিছু করি না, আপনার সেটা বলতেছি না আমি। ওই লড়াইয়ের সামনের জন্য আসি, ইনশাল্লাহ সেটা চূড়ান্ত হবে ইনশাল্লাহ। তো আর এখন আমাদের একটু ধৈর্যের সাথে অবস্থাগুলো বুঝতে হবে। ক্রাইসিসটা বোঝানোর চেষ্টা করছি আমি। ক্রাইসিসটা কি? ক্রাইসিসটা হলো আপনার টলারেন্সি হচ্ছে এখানে। এখানে এমন না যে ইসলামকে একবারে নির্মূল করে দেওয়া হচ্ছে, সেটা না। ইসলামকে সংকুচিত করে দেওয়া হচ্ছে এখানে। এটা আপনার ভালো করে বুঝতে হবে, সবাই শিক্ষিত এখানে। অর্থাৎ এমন এক সংবিধান হবে, এমন এক সংবিধান চলতেছে। আপনি আমাদের সংবিধান দেখেন, তাদের এক বুদ্ধিজীবী বলছিল যে সংবিধান হচ্ছে যে মাথায় টুপি, এরপর নিচে হচ্ছে হিন্দুদের যে আপনার কি বলে সেটাকে, হিন্দুদের ওই যে ধুতি, হিন্দুদের ধুতি, তার মুসলমানদের টুপি, হিন্দুদের ধুতি, মুসলমানদের টুপি, এরপরে আরও কি বলে, এই সবটা নিয়ে যেমন একটা মানুষের পোশাক তৈরি হয়, আমাদের বাংলাদেশ সংবিধানটাও ওই রকমই। সামনে এই সংবিধান পরিবর্তন করার কথা আসতেছে, সে কী হবে, সেটা একটা টলারেন্সের সংবিধান হবে। ইসলামের আপত্তিটা কোথায়? ইসলাম তো কোরআন কারীমের সিরতের আলোচনা পড়লে এবং কোরআন কারীমের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। এই প্রস্তাব তো রাসূলুল্লাহর জন্য ছিলই। একটা পর্যায়ে এসে তারা বলছে যে তোমার দাওয়াতের ক্ষেত্রে আমরা বাধা দিব না, তোমার সলাতের ক্ষেত্রে আর কোনো বাধা দিব না, প্রকাশ্য সলাত পড়বেন, নামাজ পড়বেন। শুধু একটা জায়গায় আমরা তোমাকে বাধা দিব, সেটা হলো তুমি আমাদের রব এবং প্রভুদের ব্যাপারে কোনো সমালোচনা করতে পারবো না। এই মোটিভেশনটা তোমাকে বন্ধ করতে হবে। এখন দেখেন, আমরা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ যে মেহনত বাংলাদেশে চলতেছে, আমাদের পরিবার যুক্ত, আমার দাদা তবলিগ জামাতের প্রতিষ্ঠাতার একজন, এটা চ্যালেঞ্জ করে বলতে চাই আমি এটা, এবং সাবধান করে দিচ্ছে যারা আমাদের সম্পর্কে বলে যে আমরা কথা মানহাজি এই বিদ্বেষী মূলধারা থেকে বিচ্ছিন্ন। প্রতিষ্ঠাতা তো আমরাই। কওমি মাদ্রাসা আমার বড় আব্বা মুফতি ফজলুর রহমতুল্লাহ কওমি ধারার একেবারে আইকন উনি।
তো আমাদের ফ্যামিলিকে আপনারা যারা চেষ্টা করতেছেন আমাদের ভাই ব্রাদারদের মধ্যে সেই বিচ্ছিন্ন করে পারবেন না কোনোদিনও সেটা। তো আমার দ্বারা তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, কিন্তু সেই লাইলার তর্জমা দিয়ে কোনোদিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো না। আর আমি লালখান বাজারে লাইলার তর্জমা করতে গিয়ে একবার এই নষ্ট ছেলে মেয়েদের অনুষ্ঠানে আমি একটা বাধা দিছি, এখনো পর্যন্ত পুলিশ আমার এটা নিয়ে বিরাট নেগেটিভলি আমাকে উপস্থাপন করে যে আপনি তো খুব কট্টরপন্থী উগ্রবাদী আপনার যে মানুষ। আমি বললাম যে আমার মাদ্রাসার পাশে এটা চলতে পারবে না, এরকম অসংখ্য কাজে আমি তাদেরকে একবার স্কুল পুলিশের মাঠে তাদেরকে বলছি এগুলো চলতে দেওয়া বলে, আপনাকে থাকলে আমাদের তৌহিদের মধ্যে সম্মান করা আপনাদের অনুষ্ঠানগুলো করতে হবে। এখন আলহামদুলিল্লাহ বাধা দিতে 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 এখন প্রশাসন আপোষ করে চলে, এখন গানটা এগুলো খুব লুকাই টুকাই আওয়াজটা বন্ধ করে চুপচাপ ভাবে করে, এখনো পর্যন্ত আওয়ামী লীগ আমল পর্যন্ত তারা সেটা করে। হিম্মত করবেন, আপনি বিজয় হবেন ইনশাআল্লাহ, হিম্মত দেখাবেন, সাহস দেখাতে হবে আপনাকে, সাহস দেখাবেন না তারা আপনাকে আরো বেশি চড়ে বসবেন।